বাংলাদেশের মতো জায়গায় দেখুন এই লেট্রিনটার কি অবস্থা। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু কোনো ভাব, যাদের গল্প কেউ শুনতে চায় না, আমি তাদের গল্প বলতেই ভালোবাসি। আমি আজকে তেমনই একজন মানুষের গল্প আপনাদেরকে বলবো। এটা হচ্ছে বুড়ি তিস্তার একদম পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটি। ঘরটি দেখলেই বোঝা যায় যে এর অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে এবং মানবিকতা কতটা নিচু পর্যায়ে চলে আসলে আমাদেরকে এই রকম একটা বাজে পরিস্থিতির শিকার হইতে হয়। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঘরে কোনো চালা নাই। তারপরে এই যে দেখুন, এই যে এগুলা, এই যে দেখেন, এই যে প্লাস্টিকের ইয়ে দিয়ে তারা হচ্ছে যে ঘরের চালা তৈরি করেছে। আমি যদি আরো ভিতরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তাহলে এই যে চুলার অবস্থা দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত ফেসবুক বন্ধুরা, যদি আরেকটা বিষয় আপনাদেরকে আমি শেয়ার করি, তাহলে আপনারা এখানে কোনো টিউবওয়েল পাবেন না, অর্থাৎ পানি খাওয়ার জন্য এখানে কোনো টিউবওয়েল নাই। অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন নদী থেকে কিন্তু তারা পানি নিয়ে আসে। আমি আরো একটু বিষয় আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের মতো জায়গায় দেখুন এই লেট্রিনটার কি অবস্থা। যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু কোনোভাবেই এখানে লেট্রিন করার কোনো অবস্থান থাকবে না। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই এই দেশে কিন্তু অনেক মানবিক মানুষ রয়েছে, যাদের মানবিকতার কারণেই অনেক মানুষ ভালো আছে। আমি আপনাদের কাছে করজনে অনুরোধ করে যাব, আপনারা এই পরিবারটার জন্য একটু এগিয়ে আসুন এবং এই পরিবারের মানুষজনগুলোর জন্য এগিয়ে আসুন। তাহলে আমাদের দেশ ভালো থাকবে, আমাদের এই দেশের মানুষ ভালো থাকবে। সকলকে ধন্যবাদ।